ড্রাইভারকে সাথে করে নিয়ে গিয়ে ওরিয়ন মিতার সব বই আর প্রয়োজনীয় কাপড় চোপড় কিনে নিয়ে এসেছে। আগুন লাগার কারণে মিতার রুমের কিছুই আর বাঁচানো যায়নি। হঠাৎ করে আগুন লাগার বিষয়টা একবার ভালো করে খতিয়ে দেখা উচিত। ওয়াহিদ চৌধুরী বলে। হাবিব চৌধুরীর স্টাডি রুমে ওরিয়ন, আবরার, ওয়াহিদ চৌধুরী ও হাবিব চৌধুরী মিলে আগুন লাগার বিষয় নিয়ে কথা বলছে। আমারও তাই মনে হচ্ছে। একমত পোষণ করে ওরিয়ন। আমি বাড়িতে গার্ড হিসেবে পুলিশ দিতে বলবো কাল থেকেই, বলে হাবিব চৌধুরী। অরিয়ন বাবা, তোকে যে কি বলে ধন্যবাদ দেব, তুই না থাকলে মিতার যে কি হতো। বলে ওয়াহিদ চৌধুরী। এরকম করে বলো না চাচ্চু, মিতা কি আমার কিছু হয় না? ওকে যেমন তোমরা ভালোবাসো তেমনি আমিও ভালোবাসি। অনায়াসে বলে ফেলে আবরার। ওরিয়ন চুপ করে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। কথাটা শোনা মাত্রই নিজের হাত থেকে আপনা আপনি মুঠো হয়ে গেল। মিতার প্রাণ বাঁচানোর জন্য একদিকে যেমন আবরারকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে ওরিয়নের, অপরদিকে কথাটা শুনে ইচ্ছে করছে দুটো খুশি দিতে। আমি ভাবছিলাম মিতাকে গেস্ট রুমে না রেখে বরং আমার রুমেই থাকুক, আমি গিয়ে গেস্ট রুমে বা অরিয়ন ভাইয়ার সাথে ঘুমাবো। ওরিয়ন আর মিতার মধ্যে হওয়া কথা সম্পর্কে বেখবর আবরার সবার সাথে নিজের মতামত শেয়ার করে। মেয়েটা আমার সাথে থাকবে, যতদিন না ওর রুম ঠিক হচ্ছে ততদিন। কেউ কিছু বলার আগেই ওরিয়ন বলে ওঠে। ওরিয়নের কথা শুনে অবাক হয়ে বড় বড় চোখ করে ওরিয়নের দিকে তাকিয়ে থাকে আবরার। অপরদিকে হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী যেন ওরিয়নের কথা শুনে খুশি হলেন। কেন মিতা কেন তোর রুমে থাকবে? ওরিয়নের দিকে এগিয়ে গিয়ে বলে আবরার। আরিয়ান। গম্ভীর কণ্ঠে ডাক দেয় হাবিব চৌধুরী। নো, হোয়াট ইজ দিস বাবা? হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে বলে আবরার। মিতা কেন ওর রুমে থাকবে? শি ইজ অন অ্যাডাল্ট, শি নিডস হার অন রুম। চেঁচিয়ে বলে আবরার। বিকজ শি ইজ মাই ওয়াইফ। নিজের জায়গা থেকে উঠে গিয়ে চেঁচিয়ে বলে ওরিয়ন। যাকে তুই ওয়াইফ মানিস না, কি 6 বছরের ভালোবাসা 9 মাসে শেষ? নাও ইজ ওয়ান্টস হার। ব্যঙ্গ করে বলে আবরার। আরিয়ান। চেঁচিয়ে বলে ওরিয়ন। আরিয়ান, সাবধানে কথা বল। চেঁচিয়ে বলে হাবিব চৌধুরী। হোয়াট বাবা, হোয়াট? শি ওয়ান্টস মাইন। আমার বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে। রাগে দাঁতে দাঁত চেপে বলে আবরার। কি? অবাক হয়ে বলে ওরিয়ন। কি বললি তুই? আবরারের দিকে দু কদম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে ওরিয়ন। আবরারও নিজের জায়গা থেকে নড়ল না, ওরিয়নের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। অরিয়ন, শান্ত হ বাবা। আর আরিয়ান, অতীত কেন উঠাচ্ছিস? যা হওয়ার তা হয়ে গেছে। ওরিয়নকে ধরে বলে হাবিব চৌধুরী। আরিয়ান এসব কি বলছে বাবা? ও আর কি সব বলছে ও? মিতার সাথে যেন অন্য কোনো পুরুষের নামও নিতে পারল না ওরিয়ন। নিজের বাবার দিকে সত্যি জানতে মরিয়া হয়ে তাকিয়ে রইল ওরিয়ন। তুই কেন বিয়ে করেছিস মিতাকে? ওরিয়নের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে আবরার। আমি কেন বিয়ে করেছি তাই বাড়ির সবাই জানে। দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। ঠিক এই কারণে ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তো বিয়ের পর শাট আপ, শাট দ্য ফাক আপ আরিয়ান, আমি কিচ্ছু শুনতে চাই না। আবরার থেকে দূরে সরে এসে রাগে চেঁচিয়ে বলে ওরিয়ন। ওরিয়নের কি হচ্ছে তা নিজেও বুঝতে পারছে না, কিন্তু আবরার থেকে দূরে সরে না আসলে উল্টাপাল্টা কিছু করে বসবে তা ভালোই জানে ওরিয়ন। আরিয়ান, চুপ কর। এইসব কথা বলার সময় এখন? অরিয়ন আর মিতার বিয়ে কোনো অবস্থায় হয়েছে তা কি জানিস না তুই? তাহলে এখন কেন এত কথা হচ্ছে? চেঁচিয়ে বলে হাবিব চৌধুরী। বাট বাবা। নিজের রুমে যা আরিয়ান। আদেশ করেন হাবিব চৌধুরী। বা নিজের রুমে যেতে বলেছি। হাবিব চৌধুরীর কথা শুনে রুম থেকে বেরিয়ে যায় আবরার। ওয়াহিদ চৌধুরী নিজের জায়গায় বসে দুহাত দিয়ে মাথা ধরে রেখেছে। দু ভাইয়ে ভাইয়ে এখন যে বিভেদ সৃষ্টি হচ্ছে তা ভালোই বুঝতে পারছেন তিনি। আরিয়ান যা বললো তা যদি সত্যি হয় তাহলে কাজটা তুমি ভালো করনি বাবা। হাবিব চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় ওরিয়ন।
সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল ভাইয়া, এমন তো হওয়ার কথা ছিল না। মন খারাপ করে বলে ওয়াহিদ চৌধুরী। আমাদের হাতে তো কিছুই নেই ওয়াহিদ। জবাব দেয় হাবিব চৌধুরী। আমার কপালটাই খারাপ, বাবা হিসাবে ব্যর্থ আমি। আমার নিজের মেয়ে আমাকে শেষ করে দিয়ে গেল, আর যেই মেয়ে আমাকে এত ভালোবাসলো তাকেও আমি আর পাওনা সুখ দিতে পারছি না। কথাগুলো বলতেই চোখ ভিজে আসলো ওয়াহিদ চৌধুরীর। হয়তো এতেই সববার ভালো ছিল। ওয়াহিদ চৌধুরীর কাঁধে হাত রেখে বলে হাবিব চৌধুরী। তাই যেন হয় ভাইয়া, আর তা না হলে আমি মিতার কাছে মুখ দেখাতে পারবো না। তাই হবে ইনশাআল্লাহ। হুম। বিছানায় বসে আছে মিতা, পাশেই বসে আছে মায়া চৌধুরী। খাবার খেয়ে পেইন কিলার খেয়েছে মাত্র। মিতার সাথে এটা সেটা নিয়ে কথা বলে মেয়ের মন ভালো করার চেষ্টা করছেন মায়া চৌধুরী। ওরিয়ন স্টাডি রুম থেকে বের হয়েই দ্রুত হাঁটতে লাগলো। মনে হচ্ছে কেউ ওরিয়নের পুরো শরীরে মরিচ লাগিয়ে দিচ্ছে। এত কেন অস্থির লাগছে তা বুঝতে পারছে না ওরিয়ন। তাড়াতাড়ি করে নিজের শার্টের প্রথম দুটো বাটন খুলে ফেলে ওরিয়ন। বারবার মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি 6 বছরের ভালোবাসা 9 মাসে শেষ? আবরারের কথাটা যেন বারবার ঘুরছে ওরিয়নের মাথায়। কিছু বাজে বাজে বলছিল আবরার। আমি এখন আফরিনকে ভালোবাসি, তাতে কি হয়েছে যে আফরিন আমাকে ধোকা দিয়েছে? আমি তাও ভালোবাসি আফরিনকে। আমি মিতাকে চাই না। মিতার জন্য স্নেহ কাজ করে বলেই এত ভাবি ওর জন্য। বারবার মনে মনে বলতে লাগলো ওরিয়ন। কি শুনছি এসব আমি? ওরিয়নের সামনাসামনি এসে বলে আনিকা চৌধুরী। কি কি শুনেছ? বুঝতে না পেরে জিজ্ঞেস করে ওরিয়ন। ওই মেয়ে নাকি তোর সাথে থাকবে তোর রুমে? ওরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে আনিকা চৌধুরী। ও মেয়ের নাম পারমিতা মা, আর হ্যাঁ, ও আমার সাথেই থাকবে। উত্তর দেয় ওরিয়ন। সব কিছু জানার পরও, এটা জানার পরও যে তোর মা মেয়েটাকে দেখতে পায় না, তাও ওর প্রতি তোর মায়ের কি কম ছিল না? বিয়ে করেছিস তা কি কম ছিল না? এখন ওর সাথে তো সংসার করারও ইচ্ছাও হচ্ছে। আনিকা চৌধুরীর প্রতিটা কথায় যেন শুধু ঘৃণা প্রকাশ পাচ্ছে। মা, কিছু বাজে বাজে বলছো তুমি। আমি ওর সাথে সংসার করছি না। ওর এখন থাকার জায়গার দরকার, তাই থাকবে। উত্তর দেয় ওরিয়ন। থাকা জায়গার অভাব নেই বাড়িতে অরিয়ন, ও দরকার হলে আরিয়ানের রুমে থাকবে। ওরিয়নকে আমি গেস্ট রুমে পরি আমার সাথেই থাকবে। কোনোরূপ সমঝোতার সুযোগ না রেখে জানিয়ে দেয় ওরিয়ন। তুই বদলে গেছিস অরিয়ন, তুই বদলে গেছিস। তুই দুর্বল হয়ে পড়েছিস অলক্ষী মেয়েটার জন্য। কথাটা বলেই কাঁদতে কাঁদতে নিচে নেমে যায় আনিকা চৌধুরী। শিট 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 শিট। নিজের মায়ের এরূপ অবস্থা দেখে রাগে বলতে থাকে ওরিয়ন। বিছানায় শুয়ে আছে মিতা। মায়া চৌধুরী মিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তোমার মনে আছে মা, আমার মাথায় যখন তুমি হাত বুলিয়ে দিতে, যখন আপু কিভাবে হিংসে করতো, তখন ঝগড়া শুরু করে দিত আমার সাথে। কথাটা বলতেই যেন হাসি ফুটে ওঠে মিতা আর মায়া চৌধুরীর মুখে। পরক্ষণে হাসি পরিণত হয় কষ্টে। দুজনের চোখ ভিজে এসেছে। চাচি, হুট করে রুমে ঢুকতেই মায়া চৌধুরীকে ডাক দেয় ওরিয়ন। হ্যাঁ বলো অরিয়ন। জবাব দেয় মায়া চৌধুরী। মিতার সবকিছু আমার রুমের ব্যবস্থা করুন। বলে ওরিয়ন। আমি ওখানে যাব না, এখানে বা আমাদের বাড়িতে থাকবো। হুট করে ভয়ে ভয়ে বলে ওঠে মিতা। ওয়াহিদের সাথে আমার কিছু কথা ছিল, তোমরা থাকো, আমি আসছি একটু পর। মায়া চৌধুরী কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। মিতার কথা শুনে ওরিয়ন তখন কোনো প্রতিক্রিয়া না দেখালেও এখন এক দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করছে মিতার কথা বলার। মায়া চৌধুরী রুম থেকে বের হতেই ভয়ে ভয়ে গুটি মেরে থাকলো মিতা। যদিও সেই থাপ্পড়ের পর থেকে ওই রকম ঘটনা আর ঘটেনি, তাও মিতার মন থেকে ভয়টা এখনও পুরোপুরি কাটেনি। কি বলছিলি তুই? কি করবি না? প্রশ্ন করে ওরিয়ন। আমি এখানে থাকতে চাই। ওই রুমে গিয়ে কি করব আমি? আমতা আমতা করে বলে মিতা। তুই কি আর আমাকে ভালোবাসিস না? হুট করে প্রশ্ন করে বসে ওরিয়ন। এহ? হুট করে ওরিয়নের এই প্রশ্ন শুনে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল মিতা। ওই রুমে না যাওয়ার সাথে এই প্রশ্নের কি সম্পর্ক তা বুঝতে পারছে না। ভালোবাসিস না? মিতার দিকে এগিয়ে গিয়ে বলে ওরিয়ন। বাসি। মাথা নিচু করে জবাব দেয় মিতা।
মিতার কথাগুলো যেন হাঁফ ছাড়ল ওরিয়ন। মনে হচ্ছিল এতক্ষণ শ্বাস নেওয়া বন্ধ করে রেখেছিল। তাহলে আমার সাথে থাকতে চাচ্ছিস না কেন? মিতার সামনাসামনি গিয়ে বেডের কাছে হাঁটু ভেঙে বসে ওরিয়ন। ওই ভুল আমি আর করবো না, প্রমিস লাভ। মিতার কাছাকাছি গিয়ে কোমল কণ্ঠে বলে ওরিয়ন। এতদিন পর ওরিয়নের কণ্ঠে এমন কোমলতা দেখতে পেয়ে মিতার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু মিতার ভয় যেন আরও বাড়ছে। ওরিয়নের চোখে অজানা এক আনহেলথলি কিছু দেখতে পারছে মিতা। না। ভয়ে ভয়ে বলে মিতা। মিতার কথা শুনতেই যেন সব কোমলতা দূর হয়ে গেল ওরিয়নের চোখ থেকে। কঠোর দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকে। কি বললি? যাবি না তুই? হুট করে রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে ওরিয়ন। না। নিজে একটু কঠোর থাকার চেষ্টা করে বলে মিতা। তুই যাবি না? তোর বাপও যাবে। দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। অরিয়ন ভাইয়া। রেগে চেঁচিয়ে ওঠে মিতা। মিতার কথা শোনা মাত্র ওরিয়ন গিয়ে মিতার দুগালে একসাথে নিজের হাত দিয়ে চেপে ধরে। হঠাৎ করে ধরাতে আর শরীরে আগে থেকে ব্যথা থাকার কারণে শব্দ করে ওঠে মিতা। ভাইয়া ডাকতে না করেছি না? হ্যাঁ। মিতার কাছাকাছি নিজের মুখ নিয়ে বলে ওরিয়ন। ব্যথা ব্যথা লাগছে। কোনোমতে বলে মিতা। ওই রুমে যাবি কিনা বল। আবারও বলে ওরিয়ন। মিতা নিজের মাথা নামিয়ে না বলে। ওকে। কথাটা বলেই মিতার থেকে দূরে সরে আসে ওরিয়ন। মিতার নিজের হাত দিয়ে নিজের গাল ঘষতে থাকে। এখন 7টা বাজে। ওরিয়নের কথা শুনতেই মিতা একবার ওরিয়নের দিকে তাকায় আর একবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। 9টার মধ্যে তোকে যদি আমার রুমে না দেখি, তাহলে 9টা 1 মিনিটে এই রুমে আগুন জ্বলবে। আরে আগুন ততক্ষণ নিভবে না যতক্ষণে তুই ওই রুমে যাচ্ছিস। তাতে যদি এই পুরো বাড়ি পুড়ে যায় তাহলে তাই হবে। অনায়াসে কথাগুলো বলে ফেলে ওরিয়ন। মিতার আর কোনো কথা শোনার প্রয়োজন বোধ না করেই রুম থেকে বেরিয়ে যায় ওরিয়ন। মিতাও ওরিয়নের কথায় গুরুত্ব দিল না। সামান্য একটা রুমের জন্য যেই বড় হুমকি দিয়ে গেল, মনে হচ্ছে মিতা একজন ভিআইপি। নিজের গাল ঘষতে ঘষতে বিছানায় শুয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে মিতা। বস, প্ল্যান মাফিক কাজ হয়ে গেছে, এসি ব্লাস্ট হয়েছে। যা বলেছিলাম তা কি ঠিক মতো করেছিস তোরা? জি বস, আমরা মেয়েটার দিকে সবসময় নজর রাখছি। যদিও এখন একটু নজর রাখা কঠিন হয়ে পড়েছে, তাও আমাদের আটকাতে পারবে না। গুড। এবারও যদি ওরা পিছিয়ে না পড়ে তাহলে পরবর্তীতে আর কেন ওয়ার্নিং দেওয়া হবে না। চৌধুরীকে বুঝতে হবে ভয় কাকে বলে। নিজের কপালে আর মাথায় আলতো করে কারো স্পর্শ অনুভব করতেই মিটমিট করে চোখ খুলে মিতা। মিতার পাশেই বসে আছে আবরার। মিষ্টি হাসি মুখে ফুটে আছে। আরিয়ান ভাইয়া। কথাটা বলেই উঠে যেতে নেয় মিতা। উঠিস না, শুয়ে থাক তুই। মিতাকে বাধা দিয়ে আবারও শুইয়ে দেয় ওরিয়ন। ধন্যবাদ তোমাকে। ধুর পাগলে, কিসের ধন্যবাদ? তোকে রক্ষা করা আমার কাজ, তার জন্য কি ধন্যবাদ দিতে হবে আমাকে? ইউ আর দ্য বেস্ট আরিয়ান ভাইয়া। আলতো এক হাসি দিয়ে বলে মিতা। কেমন লাগছে তোর? শরীর ভালো আছে? কোনো সমস্যা হচ্ছে না তোর? প্রশ্ন করে আবরার। না, সামান্য ব্যথা, এ আর কি, আর কোনো সমস্যা নেই। জবাব দেয় মিতা। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তোকে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। মন খারাপ করে বলে আবরার। আমি কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। বলে মিতা। মিতা। মিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ডাক দেয় আবরার। জি। তুই জানিস যে আমি তোকে খুব ভালোবাসি। মিতার হাত ধরে বলে আবরার। আমিও তোমায় খুব ভালোবাসি আরিয়ান ভাইয়া। মিতার জবাব শুনে আবরারের মনটা খারাপ হয়ে যায়। আবরার যে ভালোবাসার কথা বলেছে, মিতা যে সেই ভালোবাসার কথা বলেনি তা আবরার ভালোই জানে। কেন সবটা এত জটিল হয়ে গেল তা বুঝতে পারছে না আবরার। সব কিছু ঠিক থাকলে এখন প্রায় 10 মাস হয়ে যেত ওরিয়ন আর আফরিনের বিয়ের। এর মধ্যে মিতা আর আবরারের বিয়েটাও হয়ে যেত। কিন্তু মিতা এখন বড় ভাইয়ের বউ হিসেবে আবরারের সামনে রয়েছে। নিজের ভালোবাসার কথা কিভাবেই বা মিতাকে বলবে এখন আবরার। না বলেও যে থাকতে পারছে না। মিতার প্রতি ওরিয়নের পাগলামি সবার নজরের অগোচরে থেকে গেলেও
আবরারের অগোচরে যেতে পারেনি। এই প্রথম আবরার ওরিয়নের চোখে যা দেখতে পেল তা যেন আফ্রিনের জন্য কোনোদিন দেখেনি। এই পাগলামি দিন দিন যতই বাড়বে ততই মিতা আবরারের থেকে দূরে সরে যাবে, তা পানির মতো পরিষ্কার আবরারের কাছে। আচ্ছা মিতা, কি কোনোদিন আমার হবে? মনে মনে ভাবে আবরার। ঘুমন্ত মিতার ঘুম হালকা হয় আবছা আবছা কারো কণ্ঠ শুনে। কে বা কি বলেছে ঘুমের ঘরে কিছু বুঝতে পারছে না মিতা। একটু পরপর এক একজনের আসার কারণে ভালো মতো ঘুমও হচ্ছে না মিতার। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় প্রচণ্ড মাথা ধরেছে মিতার। গোংরাতে গোংরাতে মাথায় হাত দেয় মিতা। চোখ খুলে কোথা থেকে শব্দ আসছে তার উৎস খুঁজতে থাকে। আর কিছু কি লাগবে স্যার? শায়লাকে কথা বলতে দেখে মিতা। না। ওরিয়নের জবাব আসে। শায়লার জন্য ওরিয়নকে দেখতে পারছে না মিতা। মিতা আর ওরিয়নের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে শায়লা। মাথা ধরে একটু উঠে বসে মিতা। উঠে বসতেই কেমন যেন পরিচিত পরিচিত একটা গন্ধ আসতে লাগলো মিতার নাকে। কোথা থেকে আসতেছে তা বুঝতে পারছে না মিতা। ওরিয়নের জবাব শুনে শায়লা রুম থেকে বের হয়ে যায়। সামনেই কাউচে বসে আছে ওরিয়ন, হাতে কাপ, হয়তো চা বা কফি খাচ্ছে। কিন্তু অবাক হয় ওরিয়নের পাশে থাকা সাদা রঙের গ্যালন দেখে। নীল রঙের কিছু দেখা যাচ্ছে এর মধ্যে। বুঝতে আর বাকি রইল না পরিচিত গন্ধটা আসলে কেরোসিনের গন্ধ। তাড়াতাড়ি করে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় 8:56 বাজে। প্রশ্ন করে মিতা। মিতার প্রশ্ন শুনে মিতার দিকে তাকায় ওরিয়ন। এতক্ষণ চা বা কফি খেতেই ব্যস্ত ছিল ওরিয়ন। অপেক্ষা করছি। কাপে চুমুক দিতে দিতে বলে ওরিয়ন। কিসের? আবারও বলে মিতা। 9টা বাজার। জবাব দেয় ওরিয়ন। সিরিয়াসলি? আর এই গ্যালনে কি? হাত দিয়ে গ্যালন দেখিয়ে বলে মিতা। সেটাই, যেটা গন্ধ পাচ্ছিস। কাপ টেবিলে রেখে মোবাইল হাতে নেয় ওরিয়ন। কেরোসিন কেন এনেছো? নিজের শরীর থেকে চাদরটা সরাতে সরাতে বলে মিতা। গোসল করব, তাই তুই করবি? বাঁকা হাসি দিয়ে বলে ওরিয়ন। মিতা আর কিছু বলার আগেই ওরিয়ন কাউচ থেকে উঠে দাঁড়ায়। হাতের মোবাইল কাউচে রেখে পাশ থেকেই কেরোসিনের গ্যালন হাতে তুলে নেয়। গ্যালনের ঢাকনা খোলা শুরু করে ওরিয়ন। কি করছো তুমি? বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে মিতা। ওরিয়ন মিতার কথার কোনো উত্তর দিল না। ঢাকনা খুলতে দেখেই ঘড়ির দিকে আবারও তাকায় মিতা। 8:59 বাজে। ঢাকনা খুলে গ্যালন হাতে দাঁড়িয়ে রইল ওরিয়ন। কি শুরু করেছো তুমি? এসবের মানে কি? ওরিয়নের দিকে এগিয়ে গিয়ে বলে মিতা। এখনো শুরু করিনি, তবে এখন করব। কথাটা বলেই কেরোসিন ঢালতে শুরু করে ওরিয়ন। অরিয়ন ভাইয়া, কি করছো তুমি? মিতার ডাক শুনে দাঁতে দাঁত চেপে রইল ওরিয়ন। আরও দ্রুত কেরোসিন ঢালতে থাকে কাউচ আর টেবিলের ওপর। অরিয়ন, চেঁচিয়ে ওঠে মিতা। ওরিয়নের উদ্দেশ্য দেখে মনে হচ্ছে না যা করছে তা বন্ধ করবে। তাতে যেন আরও বেশি মেজাজ খারাপ হয়ে গেল মিতার। মিতার ডাক শুনে দেই কেরোসিন ঢালা বন্ধ করে দিল ওরিয়ন। মিতার দিকে ঘুরে দাঁড়ায়। আমার রুমে যা, পড়ি। পকেট থেকে লাইটার বের করতে করতে বলে ওরিয়ন। লাইটার ধরিয়ে মিতার দিকে তাকিয়ে রইল ওরিয়ন। অপেক্ষা করছে মিতার অবাধ্য হওয়ার। ওরিয়নের কথা শুনে যেন গায়ের রক্ত কিলবিল করতে লাগলো মিতার। দাঁতে দাঁত চেপে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বের হয়ে যায় মিতা। ফো দিয়ে লাইটার অফ করতেই যেন হাসি ফুটে উঠল ওরিয়নের ঠোঁটে। ওরিয়নের রুমে দরজা খুলে ভেতরে আসতেই যেন মন বিষণ্ণ হয়ে আসলো মিতার। খাটের ওপর বসে রুমটা ভালো করে দেখছে মিতা। যেমনটা দেখে গিয়েছিল ঠিক তেমনটাই আছে। নীলের রাজ্য মনে হচ্ছে ঘরটা। সামনেই টাটানো আফরিনের ছবিটা যেন আগের থেকে বেশি চকচক করছে। ছবিটার দিকে তাকাতেই যেন বুক ফেটে যাচ্ছে মিতার। এই রুম, এই ছবি, সব কিছু যেন কাটা হয়ে বিঁধতে লাগলো মিতার শরীরে। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে সহ্য করা যায় না, হোক না সে তার ভালোবাসার মানুষ। এমন নয় মিতা হুট করেই আফরিনকে অপছন্দ বা হিংসা করেছে, তাও যেন বুকের মধ্যে হওয়া যন্ত্রণা কমাতে পারছে না মিতা। দরজা খুলে রুমে প্রবেশ করে ওরিয়ন। দু হাতে বড় বড় দুটো ব্যাগ,
এক পাশে ব্যাগ দুটো রেখেই সরাসরি চলে যায় মিতার সামনে। খাটের বাইরে থাকা মিতার পা দুটো ধরে ওপরে তুলে দেয় ওরিয়ন। কি করছো তুমি? হুট করে মিতার পা ধরাতে প্রশ্ন করে মিতা। ওরিয়ন কোনো কথা না বলেই শুইয়ে দেয় মিতাকে। বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে মলম বের করে বসে পড়ে মিতার পায়ের কাছে। মিতার আর বুঝতে বাকি রইল না কি করতে চাচ্ছে ওরিয়ন। মলম নিয়ে মিতার পায়ে লাগাতে লাগলো ওরিয়ন। হাঁটার সময় মিতা যে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে তা ঠিক দেখতে পেয়েছিল ওরিয়ন। মলম লাগাতে ব্যস্ত ওরিয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মিতা। ওরিয়ন এমন কিছুও করতে পারে তা যেন বিশ্বাস হচ্ছে না মিতার। নিজের অজান্তেই মিতার চোখে চলে যায় আফরিনের ছবিটার দিকে। পরক্ষণেই মন খারাপ হয়ে যায় মিতার। মনে মনে ভাবে মিতা। ওরিয়নের চোখ তুলে মিতার দিকে তাকাতেই দেখতে পায় মিতা তাকিয়ে আছে আফরিনের ছবিটার দিকে। নিজেও তাকায় আফরিনের ছবিটার দিকে। এই ছবিটাও তুলতে চাইছিল না? হুট করে বলে ওঠে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে ওরিয়নের দিকে তাকায় মিতা। ক্ষণিকের মধ্যে যেন নিজের সব শেষ হয়ে গেল মিতার। আফরিনের ছবিটার দিকে তাকিয়ে আছে ওরিয়ন। চোখে মুখে ফুটে উঠেছে ভালোবাসা আর কোমলতা। মিতার জন্য যা কখনো দেখেনি মিতা। ভালো নাই বাসুক, তাই বলে কি একটু স্নেহ আর মায়ার দৃষ্টিতে তাকাতে পারে না ওরিয়ন? ইদানিং কেন এত রুড ব্যবহার করে ওরিয়ন তা যেন মাথায় ঢুকছে না মিতার। বোকা মেয়ে, ও তোকে বিয়ে করতে চায়নি, তোর সাথে থাকতে চায়নি, তাহলে তোর সাথে কেন ভালো ব্যবহার করবে? মনে মনে ভাবতে ভাবতেই চোখ ভিজে আসে মিতার। নিজের পা সরিয়ে নেয় মিতা। ওরিয়নের হাত থেকে মিতার পা সরে যেতেই মিতার দিকে তাকায় ওরিয়ন। মিতা অন্য পাশ হয়ে শুয়ে আছে। নিজেকে যতটা পারছে গুটি মেরে রেখেছে যেন ওরিয়নের সাথে টাচ না হয়। মিতার মুখটা দেখতে পেল না ওরিয়ন। মিতার শরীরে চাদর টেনে দেয় ওরিয়ন। নিজে চলে যায় মিতার প্রয়োজনীয় বাকি জিনিসপত্র আনতে। পরি পরি। ঘুম ঘুম চোখে কারো ডাক শুনতেই ঘুম ভাঙে মিতার। মিটমিট করে চোখ খুলতেই সামনে দেখতে পায় ওরিয়নকে। সামনে বসে থাকা ওরিয়নের চুল ভেজা, মুখে ফুটে আছে মিষ্টি এক হাসি। পরনের কাপড়ও পরিবর্তন করা। উঠে বসতে নিতেই ওরিয়ন এগিয়ে গিয়ে মিতাকে ধরে বসতে সাহায্য করে। জানালার দিকে তাকাতেই দেখতে পায় সকাল হয়ে গেছে। গতকাল ঘুমানোর পর সারা রাতে আর ঘুম ভাঙেনি মিতার। সকাল 9টা বাজে। সকাল ওষুধ খাবি কখন? ওষুধ না খেলে কি ভালো হবি? মিতার শরীর থেকে চাদর সরিয়ে মিতার পায়ে হাত দেয় ওরিয়ন। ব্যথা করছে আর? চিন্তিত সুরে পায়ে টিপ দিয়ে জিজ্ঞেস করে ওরিয়ন। অল্প অল্প। অবাক হয়ে জবাব দেয় মিতা। হঠাৎ করে ওরিয়নের এই রূপ যেন হজম করতে পারছে না মিতা। আবার মলম মালিশ করে দিলেই হবে, দেখবি আর ব্যথা করবে না, বলে ওরিয়ন। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাবার ঠান্ডা হয়ে যাবে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। আবারও বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে কিছুক্ষণ ওরিয়নের দিকে তাকিয়ে থাকে মিতা। দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মিতা চোখ সরিয়ে নিতেই ওরিয়নও চোখ সরিয়ে নেয় অন্যদিকে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায় মিতা। ওরিয়ন খাটের ওপর নিজের হাতে খাবারের ট্রে নিয়ে অপেক্ষা করছে মিতার। মিতাকে বের হতে দেখেই আলতো করে এক হাসি দেয় ওরিয়ন। মিতাও আলতো এক হাসি ফিরিয়ে দেয়। ওরিয়নের পাশে বসে ট্রে হাতে নিতে চাইলে ট্রে সরিয়ে নেয় ওরিয়ন। কি? বসতে না পেরে জিজ্ঞেস করে মিতা। ওরিয়ন কোনো উত্তর না দিয়ে ট্রে বিছানায় রেখে আবারও মিতার পা ধরে খাটের ওপর তুলে দেয়। এরপর ট্রে হাতে আবারও এগিয়ে যায় মিতার দিকে। চামচ নিয়ে ছোপ তুলে ধরে মিতার মুখের কাছে। মিতার যেন বিশ্বাস হচ্ছে না ওরিয়ন এভাবে কেয়ার করছে মিতার। তবে কি তুমিও কিছু ফিল করছো আমার জন্য? মনে মনে খুশি হলো মিতা। ওরিয়ন মনোযোগ দিয়ে মিতাকে স্যুপ খাইয়ে দিচ্ছে। স্যুপ খেতে খেতেই মিতার চোখ যায় আফরিনের ছবিটার দিকে। আফরিন, যার জায়গা কোনো দিন নিতে পারবে না মিতা। আচ্ছা, যদি কোনোদিনও আফরিন ফিরে আসে তাহলে? কথাটা ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসছে মিতার। ধোকা দেওয়ার পরেও যদি অরিয়নকে আফরিনকে ভালোবাসতে পারে তাহলে কি আফরিন ফিরে আসলেও মেনে নিবে অরিয়ন? আমাদের বিয়ে হয়েছে তাও। কথাগুলো ভাবতেই যেন খাবার আর গলা দিয়ে নামছে না মিতার। বমি বমি লাগছে মিতার। কি হয়েছে? চামচ হাতে অপেক্ষা করতে থাকা ওরিয়ন প্রশ্ন করে মিতাকে। ওরিয়নের ডাক শুনতে ধ্যান কাটে মিতার। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ওরিয়নের দিকে তাকায়।
কিছু না। আলতো এক হাসি দেওয়ার চেষ্টা করতে করতে বলে মিতা। ডাক্তার বলেছে আর 2-3 দিন রেস্ট করলে আবার কলেজ যেতে পারবি তুই। ঔষধ খুলে মিতার হাতে দিয়ে বলে ওরিয়ন। আর আমার রুম? প্রশ্ন করে মিতা। মিতার কথা শুনে স্থির হয়ে রইল ওরিয়ন। আমার রুমে কখন থেকে ফিরতে এখানে কি সমস্যা? মিতার কথা শেষ হওয়ার আগেই বলে ওরিয়ন। মানে? মানে এখানে থাকলে কি সমস্যা? ওই রুমে কি আছে? ওই রুমে এমন কি আছে যে তুই এখানে পাচ্ছিস না বা করতে পারছিস না? সন্দেহর নজরে মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন। তেমন কোনো কারণ? কারণটা কি আরিয়ান? দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে ওরিয়ন। কি? আরিয়ান কোথা থেকে আসলো এই কথাটা বুঝতে না পেরে অবাক হয়ে প্রশ্ন করে মিতা। আরিয়ানের রুম তো রুমের কাছাকাছি, সেটাই কি কারণ? মিতার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে ওরিয়ন। না, তেমন কিছুই না। সাথে সাথে জবাব দেয় মিতা। মিতার উত্তর শুনে কিছুটা রাগ কমে ওরিয়নের। তাহলে এখানে থাকতে চাচ্ছিস না কেন? মিতার চুল কানের পেছনে গুজে দিতে দিতে বলে ওরিয়ন। এমনিতেই। জবাব দেয় মিতা। মিতা কিভাবে ওরিয়নকে বোঝাবে যে এই রুমে দম বন্ধ হয়ে আসছে মিতার। প্রতি মিনিটে মনে হচ্ছে অন্য কারো জায়গায় নিজের সংসার সাজানোর চেষ্টা করছে মিতা। এই রুমের সব কিছু যেন বারবার মনে করিয়ে দিচ্ছে এই রুম আফরিনের। অরিয়নের মন আফরিনের। অরিয়ন আফরিনের। এইখানে থাকতে হবে তোকে। ওরিয়নের কথা শুনে ঘোর কাটে মিতার। মিতার কাছাকাছি আসা ওরিয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিতার দিকে। কানের পাশে থাকা হাত নিজে নিজেই চলে আসে মিতার ঠোঁটের কাছে। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মিতার ঠোঁটের নিচে স্পর্শ করে ওরিয়ন। নিজের ঠোঁট মিতার ঠোঁটের কাছাকাছি নিতেই মুখ সরিয়ে নেয় মিতা। ওরিয়ন দ্রুত সরে এসে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আমি অফিস যাচ্ছি, টাইম মতো খাবার আর ওষুধ খেয়ে নিস। মিতার দিকে না তাকিয়ে বলে ওরিয়ন। হুম। সায় মিলালো মিতা। ওরিয়ন আর কোনো কথা না বলে একবার আর চোখে মিতার দিকে তাকিয়েই রুম থেকে বেরিয়ে যায়। বিকাল 4টা। রুমে বসে মোবাইলে গেমস খেলছে মিতা। একা একা যেন নিজের সময়ই কাটে না মিতার। যদিও একটু আগে বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলেছে মিতা। আগামীকাল সবাই আসবে মিতাকে দেখতে। মায়া চৌধুরী দুপুরে মিতাকে খাবার আর ঔষধ খাইয়ে গেছে। একটা মানুষ আর কতক্ষণ ঘুমাতে পারবে তা মিতা জানে না। এত ঘুমাতে ঘুমাতে এখন আর ঘুমের ছিটে ফোঁটাও নেই মিতার চোখে। তাই তো সময় কাটাতে গেম খেলেছে মিতা। মিতা? দরজায় কড়া নাড়ার সাথে সাথে শায়লার কণ্ঠ শুনতে পায় মিতা। জি শায়লাপু। বিছানা থেকেই চেঁচিয়ে বলে শায়লা। ঘুমিয়ে না থাকলে রুমে আসছি। অনুমতি চেয়ে বলে শায়লা। ঘুমাইনি আপু, আসতে পারো। জবাব দেয় মিতা। মিতা জবাব দিতেই দরজা খুলে ভেতরে আসে শায়লা। দরজার সামনে দাঁড়ায় শায়লা। ওড়না নিয়ে নেও, দুজন লোক আসছে রুমে। ওকে। শায়লার কথা শুনে মোবাইল রেখে গায়ে ওড়না নেয় মিতা। আবারও মোবাইল নিয়ে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে। আপনারা আসতে পারেন। শায়লা বলে। একটু পরেই দুজন লোক রুমে প্রবেশ করে। মিতা সেদিকে নজর না দিয়ে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে। গেম খেলতে খেলতে বোর হচ্ছে মিতা। মোবাইল রাখতে নিলেই বড় বড় চোখ করে তাকিয়ে থাকে লোক দুটোর দিকে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে আসে মিতা। 2 কদমে চলে যায় শায়লার কাছে। কি করছেন আপনারা? হঠাৎ করে চেঁচিয়ে উঠাতে লাফিয়ে ওঠে শায়লা। শায়লাপু, তুমি কি পাগল হয়ে গেছো? ওরিয়ন ভাই জানতে পারলে খুব রাগ করবে। আফরিন আপুর ছবিতে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলে তোমরা? রাগ করে বলে মিতা। ওরিয়ন স্যারের নির্দেশ। জবাব দেয় শায়লা। রুম থেকে আফরিনের সব ছবি সরিয়ে নেওয়া হয়েছে। আফরিনের কাপড় চোপড় যা আলমারিতে রাখা ছিল তাও একটু আগে শায়লা এসে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে অরিয়ন ধীরে ধীরে মুভ অন করছে। মিতার পাশে বসে থাকা মায়া চৌধুরী বলে। জানি না মা, অরিয়ন ভাই অনেক কনফিউজিং। এখন এক তো একটু পরে আরেক। জবাব দেয় মিতা। ওর সময় দরকার মিতা। আফরিনের প্রতি ওর ভালোবাসা ছিল 6টা বছর। ও নিজের সব দিয়ে আফরিনকে ভালোবেসেছে। সেই আফরিনকে ভুলতে ওর সময় দরকার। নিজেকে মানিয়ে নিতে সময় লাগে। বলে মায়া চৌধুরী। তুমি এত সহজে কিভাবে সব বলে ফেলো মা? মায়া চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। সহজে সব বলে ফেলতে পারি না, কারণ
কথাগুলো সত্যি, আর তুইও দ্বিধাবোধ করিস না। এখন এই সংসার তোর, অরিয়ন তোর স্বামী। মিতার হাত ধরে বলে মায়া চৌধুরী। বিয়ে করা অনেক সহজ মিতা, কিন্তু সেই পবিত্র বন্ধন টিকিয়ে রাখা সবচাইতে কঠিন কাজ। ভালোবাসার সম্পর্কে শুধু ভালোবাসা থাকলেই হয়, কিন্তু বিয়ের সম্পর্কে ভালোবাসার সাথে সাথে সৎ জীবনসঙ্গী, একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, কম্প্রোমাইজ করার মন মানসিকতা থাকতে হয়। হয়তো অরিয়ন তোকে এখনই সব দিতে পারবে না, কিন্তু ও কেমন তুই আর আমরা সবাই ভালো করেই জানি। মিতার হাত ধরে কথাগুলো বলে মায়া চৌধুরী। জি। সায় মিলালে মিতা। আমরা চাইলেই আমাদের অতীত ভুলতে পারি না, চাইলেও আমরা তার প্রভাব বর্তমানে এড়িয়ে যেতে পারি না। অতীত বর্তমানে এবং বর্তমান ভবিষ্যতে প্রভাব ফেলবেই। কথাগুলো বলে একটু থামে মায়া চৌধুরী। মিতা মনোযোগ দিয়ে মায়া চৌধুরীর কথা শুনছে। অরিয়নও আটকাতে পারবে না অতীতের প্রভাব তোদের সম্পর্কে পড়তে। তবে কোনোদিন যদি মনে করিস তোর 100% চেষ্টা করার পরও কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, তখন তুই সেটাই করবি যেটা তোর ভালো মনে হবে। আর তোর সব ধরনের সিদ্ধান্তে তোর মা, আমি পাশে আছি। আবারও বলে ওঠে মায়া চৌধুরী। মায়া চৌধুরীর কথাগুলো শুনতেই যেন কান্না চলে আসলো মিতার। কে বলে মায়া চৌধুরী মিতার আসল মানা? মায়েরা তো তার সন্তানের জন্য এমনই করে। আফরিন চলে যাওয়াতে মায়া চৌধুরী গোপনে গোপনে কতটা কান্না করেছে তা মিতা ভালোই জানে। আফরিনের প্রতি তার ভালোবাসা আর মিতার প্রতি তার ভালোবাসায় কোনো দিন পার্থক্য দেখেনি মিতা। জড়িয়ে ধরে মায়া চৌধুরীকে। তুমি অনেক ভালো মা, খুব খুব ভালো। জড়িয়ে ধরা মিতা মায়া চৌধুরীর কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে। কান্না করছিস কেন বোকামি? থাম। মিতার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে মায়া চৌধুরী। নিজেরও চোখ ভিজে আসছে মায়া চৌধুরীর। মায়া চৌধুরীর কথা শুনে চোখের পানি মুছতে মুছতে আবারও নিজের জায়গায় বসে মিতা। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মা বলে ডাকা নারীর দিকে। তোমাকে একটা প্রশ্ন করি মা। প্রথমে একটু সংকোচ বোধ করে বলে মিতা। বল মা, আমাকে প্রশ্ন করতে আবার পারমিশন কবে থেকে লাগে? হেসে জবাব দেয় মায়া চৌধুরী। আনিকা আন্টির সাথে কি আমার বাবা মায়ের কিছু সমস্যা হয়েছিল? কৌতূহল নিয়ে প্রশ্ন করে মিতা। মিতার কথা শুনতেই যেন মুখটা ফ্যাকাশে হয়ে গেল মায়া চৌধুরীর। অপ্রস্তুত হয়ে পড়ল ক্ষণিকেই। এরকম কথা কেন বলছিস? একটু আমতা আমতা করে বলে মায়া চৌধুরী। কারণ উনি আমার সহ্য করতে পারে না মা, ঘৃণা নিয়ে কথা বলে আমার সাথে, যা আমি এখন সবই বুঝতে পারছি। বলে মিতা। আসলে আসলে আফরিনকে খুব ভালোবাসতো তো, তাই। এখন আফরিন নেই আর তুই আফরিনের জায়গায় আছিস, তাই হয়তো তা মেনে নিতে পারছে না উনি। মিতার নজর এড়িয়ে বলে মায়া চৌধুরী। কিন্তু আপু চলে যাওয়ার আগেও এরকম ছিল উনি। মায়া চৌধুরীর মুখের দিকে তাকিয়ে বলে মায়া। তুই যেমন ভাবছিস তেমন কিছুই না, আনিকা আপা একটু অন্যরকম, এই আর কি। কথাটা বলেই বিছানা থেকে উঠে দাঁড়ায় মায়া চৌধুরী। অরিয়নের চলে আসার সময় হয়ে গেছে, আমি যাচ্ছি। বলে মায়া চৌধুরী। ওকে। জবাব দেয় মিতা। এক দৃষ্টিতে মায়া চৌধুরীর চলে যাওয়া দেখতে থাকলো মিতা। কথাটা উঠাতেই কেমন যেন চেহারার রং বদলে গিয়েছিল মায়া চৌধুরীর। মিতা সবটাই খেয়াল করেছে। মায়া চৌধুরী কখন মিথ্যা বলছে আর কখন সত্যি তা বোঝার মতো ক্ষমতা আছে মিতার। সত্য উন্মোচন হবেই। বিড়বিড় করে বলে মিতা। বেডের সাথে হেলান দিয়ে গল্পের বই পড়ছে মিতা। রাত প্রায় 11টা হয়েছে, তাও ঘুম নেই মিতার চোখে। গেম খেলতে খেলতে বোর হয়ে এবার গল্পের বই তুলে নিয়েছে মিতা। মানুষ বলে বই ধরলেই নাকি ঘুম আসে, কিন্তু মিতার চোখে ঘুমের চিহ্নও নেই। বুদ্ধু, সেটা টেক্সট বই, গল্পের বই না। নিজেই নিজেকে উত্তর দেয় মিতা। দরজা খুলে রুমে প্রবেশ করে অরিয়ন। কানের কাছে মোবাইল ধরা, কোর্ট হাতে, শার্টের বাটন খোলা। যাই হয়ে যাক, এই প্রজেক্ট আমাদের পেতে হবে। তুমি কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে মিটিং ঠিক করো আমার। মোবাইলে কথা বলতে বলতে সোফার সামনে এসে দাঁড়ায় অরিয়ন। কোর্ট সোফার ওপরে রেখে মিতার দিকে তাকায়। মিতাও অরিয়ন কি করছে তা দেখার জন্য অরিয়নের দিকে তাকায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে মিটিং ফিক্স করে আমাকে জানাও।
আর আরসি কোম্পানির সম্পর্কে যে খবর নিতে বলেছিলাম তা নিয়েছো? মিতার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বোঝার খাবার খেয়েছে কিনা। মিতাও মাথা নাড়িয়ে বোঝায় খেয়েছে ওকে। বলে কল কাটে ওরিয়ন। ওষুধ খেয়েছিস? প্রশ্ন করে ওরিয়ন। হ্যাঁ। জবাব দেয় মিতা। মিতার উত্তর শুনে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় ওরিয়ন। একটু পরেই রুমে খাবার নিয়ে আসে শায়লা। এখানে খাবার আনলে যে? প্রশ্ন করে মিতা। অরিয়ন স্যার খেয়ে আসেনি, বলল খাবার রুমে পাঠিয়ে দিতে, তাই নিয়ে এসেছি। জবাব দেয় শায়লা। ও। শায়লা যাওয়ার কিছুক্ষণ পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওরিয়ন। ড্রেস চেঞ্জ করে টি শার্ট আর ট্রাউজার পরেছে। টেবিলে বসে খাবার খাওয়া শুরু করে ওরিয়ন। মিতাও নিজের বইয়ের দিকে মনোযোগ দেয়। মিতার মনোযোগ ভাঙে বইয়ের ওপর কারো ছায়া পড়তে। চোখ তুলে তাকাতেই দেখতে পায় ওরিয়ন দাঁড়িয়ে আছে। এটা ওদিকে যা, আমি বসবো। ওরিয়নের কথা শুনেই মিতা সরে বসে। মিতা সরে বসতেই ওরিয়ন খাটে উঠে বসে। কি করছো? হঠাৎ করে ওরিয়ন মিতার পিছনে যেতেই প্রশ্ন করে মিতা। ওরিয়ন মিতার কথার কোনো উত্তর দিল না। মিতার পিছনে গিয়ে বসে পড়ে। নিজের দু হাত দিয়ে মিতার কোমর ধরে। অরিয়ন কি করছো? ভাইয়া বলতে গিয়েও বলল না মিতা। ওরিয়ন থেকে দূরে সরার চেষ্টা করতে করতে বলে। চুপ করে বসে থাক। মিতার কোমর শক্ত করে ধরে বলে ওরিয়ন। মিতা নিজের জায়গায় চুপ করে বসে রইল। নার্ভাসনেস যেন 1000 গুণ বেড়ে গিয়েছে মিতার। হার্টবিট বেড়ে যাচ্ছে ক্রমাগত। হঠাৎ করে ওরিয়নের এত কাছাকাছি আসার কারণ বুঝতে পারছে না মিতা। মিতার সব প্রশ্নের উত্তর মিলল যখন ওরিয়ন মিতার চুলের খোপা খুলে দিল। চুলের মধ্যে নিজের হাত গুজিয়ে দেয় ওরিয়ন। চুলের এই অবস্থা কেন? সারাদিন চুল বাঁধার সময় হয়নি? নিজের নাক মিতার চুলের মধ্যে গুজিয়ে দিয়ে বলে ওরিয়ন। ওরিয়ন মিতার চুল থেকে ঘ্রাণ নিতে ব্যস্ত। মিতাকে দেখতেই কেন যেন প্যারিসে মিতার কাছ থেকে যেই ঘ্রাণটা পেয়েছিল সেই ঘ্রাণটার তীব্র আকাঙ্ক্ষা জাগলো ওরিয়নের। বড় করে নিঃশ্বাস নিতেই পরিচিত সেই ঘ্রাণটা পেল ওরিয়ন। মুখে ফুটে উঠল আলতো এক হাসি। চুল থেকে মুখ উঠিয়েই চিরুনি নেয় ওরিয়ন। মিতা মাথায় চিরুনি অনুভব করতেই অবাক হয়ে যায়। কি হচ্ছে ওরিয়নের? হঠাৎ করে এত যত্ন, এত আদর, কি জন্য তা বুঝতে পারছে না মিতা। কি করছো তুমি? কনফিউজড মিতা প্রশ্ন করে। চুল আঁচড়িয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছিস না? এত সুন্দর চুলগুলো এরকম বাতের মতো করে রাখিস কেন? চুল আশ্রাতে আশ্রাতে বলে ওরিয়ন। তুমি কি ঠিক আছো? প্রশ্ন করে মিতা। মানে? চিরুনি রেখে আবারও চুলে হাত দিতে দিতে বলে ওরিয়ন। মানে কেমন যেন অন্যরকম লাগছে তোমায়। বলে মিতা। তাই নাকি? মিতার চুলে বেনি করতে করতে বলে ওরিয়ন। হ্যাঁ তাই। আর ছবিটা তুমি সরাতে বলছো? আমতা আমতা করে প্রশ্ন করে মিতা। মিতার কথা শুনে ওরিয়নের হাত স্থির হয়ে রইল মিতার চুলে। হ্যাঁ। আবারও বেনি করতে করতে জবাব দেয় ওরিয়ন। কেন? প্রশ্ন করে মিতা। কারণ ছবিটা তোকে অসুস্থ অনুভব করা ছিল। অনায়াসে বলে ফেলে ওরিয়ন। তাতে তোমার কি? নিজের হাত শক্ত করে মুঠো করে রেখে প্রশ্ন করে মিতা। এই প্রশ্নের উত্তর কি হবে তা মিতা জানে না, হয়তো বা জানে, তাও যেন জিজ্ঞেস করতে মন চাইল। ওরিয়ন মিতার চুলে বেনি করা শেষ করে মিতার বাহু ধরে নিজের দিকে ফেরায়। মিতা ওরিয়নের দিকে ঘুরতেই ওরিয়নের দিকে তাকিয়ে থাকে। আমার দ্বারা হয়তো দ্বিতীয়বার কাউকে ভালোবাসা সম্ভব নয় পরি। মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। ওরিয়নের কথাটা শুনতেই যেন ক্ষণিকের জন্য মনের মধ্যে জাগ্রত আশার আলো নিভে গেল। মন খারাপ হয়ে যায় মিতার। কিন্তু আমি তোকে হারাতে চাই না। তোর জন্য হলে আমি মুভ অন করতে চাই এই জীবন থেকে। আমি চাই আমরা দুজন একবার একটা সুযোগ দিই আমাদের এই সম্পর্ককে, যেখানে আমি চেষ্টা করব আবারও ভালোবাসার, তোর প্রতি লয়াল থাকার, তোকে স্ত্রী হিসেবে প্রাপ্য অধিকার ও সম্মান দেওয়ার। বিনিময়ে মিতার দু হাত ধরে কথাগুলো বলে একটু থেমে ওরিয়ন। বিনিময়ে তুই শুধু আমার হয়ে থাকবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। মিতার হাত শক্ত করে ধরে বলে ওরিয়ন। গত কয়েক মাসে মিতার প্রতি ওরিয়নের যে দৃষ্টিভঙ্গি বদলে গেছে তা ভালোই বুঝতে পেরেছে ওরিয়ন। হয়তোবা ভালোবাসা না, হয়তো এই অনুভূতি মিতা বা ওরিয়ন কারো জন্যই ভালো না। তবুও মিতাকে ছাড়ার কথা বা মিতাকে অন্য কারোর সাথে ভাবতেই যেন মাথা খারাপ হয়ে যায় ওরিয়নের। ইচ্ছে করে সব কিছুতে আগুন ধরিয়ে দিতে। এতদিন এই অনুভূতি এড়িয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে ওরিয়ন,
কিন্তু সেদিন আবরারের কথা শোনার পর থেকে কেন জানি মিতাকে হারানোর ভয় পাগল করে দিচ্ছে ওরিয়নকে। তাই মিতাকে নিজের অনুভূতির কথা বলতে রাজি হয়ে যায়। ওরিয়নের সামনে বসে থাকা মিতা চুপ করে ওরিয়নের কথাগুলো শুনল। ওরিয়নের চোখের দিকে তাকিয়ে কোনো ছলনা বা মিথ্যার চিহ্ন খুঁজতে লাগলো, কিন্তু পেল শুধু সত্যতা। ওরিয়নের মনে যা আছে তাই যেন চোখে প্রকাশ পাচ্ছে। এই সব কিছু শুনে হয়তো খুশিতে লাফাতো মিতা, কিন্তু একটা কথাই এই খুশি আটকে রেখেছে, আমার দ্বারা হয়তো দ্বিতীয়বার কাউকে ভালোবাসা সম্ভব নয়। ভালোবাসতে না পারলে কিভাবে? মিতা যে সব কিছুর সাথে ভালোবাসাটাও চায়। তুমি কি কখনোই ভালোবাসবে না? প্রশ্ন করে মিতা। আই ক্যান ট্রাই টু, কিন্তু তোকে আমি এমনটা কখনো ফিল করাবো না যে তুই সুযোগটা দিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিস। সুযোগ দিবি তুই? মিতার দিকে এগিয়ে এসে বলে ওরিয়ন। ওরিয়নের চোখে কেমন যেন ডেসপারেশন প্রকাশ পাচ্ছে, সাথে সাথে প্রকাশ পাচ্ছে আশার আলো। আমার একটু সময় চাই ভাবতে। ওরিয়নের হাত থেকে নিজের হাত সরিয়ে বলে মিতা। কতক্ষণ? 5 মিনিট? 10 মিনিট? ওরিয়নের চোখ থেকে যেন আশার আলো পুরোটাই চলে গেল। ডেসপারেশন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিরিয়াসলি 5-10 মিনিট? অবাক হয়ে বলে মিতা। তাহলে কতক্ষণ সময় চাস তুই? 1 ঘন্টা? অধৈর্য হয়ে বলে ওরিয়ন। কম করে হলেও 2-3 দিন। আমার ভাবতে ফাক নো, একদিনের বেশি আমি সময় দিতে পারবো না। মিতার গাল ধরে বলে ওরিয়ন। কেন? একদিনের বেশি সময় দিলে কি হবে? হঠাৎ করে ওরিয়নের বিহেভিয়ার এরকম চেঞ্জ দেখে যেন কিছুই বুঝতে পারছে না মিতা, তাই প্রশ্ন করে। তুই দেখতে পাচ্ছিস না আমার মধ্যে অস্থিরতা কাজ করছে? তোর ডিসিশন না জানা পর্যন্ত আমি স্বস্তি পাবো না। আর আমার মনে হচ্ছে এভাবে আমি বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবো না। তাই যা জানানো কালকের মধ্যেই জানা। মিতার কপালের সাথে কপাল লাগিয়ে বলে ওরিয়ন। ওকে। জবাব দেয় মিতা। তবে একটু থেমে বলে ওরিয়ন। তবে কি? জানতে চায় মিতা। তবে তোর উত্তর যদি না হয় তাহলে বলবো আমার সামনে আসিস না, তুই দূরে কোথাও সরে থাকিস। মাথা নিচু করে বলে ওরিয়ন। কেন? ভ্রু কুঁচকে বলে মিতা। কারণ তোর কাছে আমি স্বস্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি, লাভ। আমার মনের মধ্যে থাকে অস্থিরতা কমানোর জন্য হলেও আমি তোকে খুঁজে বের করে নিয়ে আসবো। কথাটা বলে একটু থামে ওরিয়ন, চোখ তুলে তাকায় মিতার দিকে। তোর চোখে হয়তো আমি দ্য গ্রেট অরিয়ন, কিন্তু আমি জানি সত্যিকারের আমি একটা মনস্টার থেকেও খারাপ। অনায়াসে কথাটা বলে ফেলে ওরিয়ন, যেন মিতার কাছে ভয় দেখানোর মতো কিছুই বলেনি ওরিয়ন। ওরিয়ন আর অপেক্ষা না করে নিজের সাইডে গিয়ে শুয়ে পড়ে। মিতা নিজের জায়গায় বসে রইল। কি বলছে অরিয়ন? মনস্টার থেকেও খারাপ? কিসের খারাপ? ছোট থেকে দেখে আসছি আমি অরিয়নকে। তাহলে কি এই কারণেই আপু অন্য কারো প্রেমে পড়েছিল? ভাবে মিতা। আসলে কি তুমি মনস্টার থেকেও খারাপ, নাকি সবাই আমার ডিসিশন পরিবর্তন করার একটা পন্থা? ঘুমন্ত ওরিয়নের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে মিতা। আজ অফিসে যায়নি ওরিয়ন। মিতা যখন ঘুম থেকে উঠল ওরিয়ন তখন মিতার দিকে পাশ ফিরে ঘুমিয়েছিল। ফ্রেশ হয়ে নিচে চলে আসে মিতা। এখন প্রায় পুরোপুরি সুস্থ মিতা। সবার সাথে বসে ব্রেকফাস্ট করে নিয়েছে। ওরিয়নের নাস্তার রুমে পাঠানো হয়েছে ওরিয়নের নির্দেশে। সকাল 11টা করে মিতার টিউশন। টিচার চলে এসেছে মিতাকে পড়াতে। ড্রয়িং রুমে পড়তে বসেছে মিতা। মিতার রুম পুড়ে যাওয়ার কারণে এখন ওইখানেই পড়তে হচ্ছে মিতাকে। টিচার আসার একটু পরেই নাস্তা দিয়ে যায় শায়লা। ওরিয়ন ওপরের বারান্দায় দাঁড়িয়ে আছে। দূর থেকে মিতা আর টিচারকে দেখছে। এই প্রথম মিতার টিচারকে দেখল ওরিয়ন। ছেলেটি প্রায় ওরিয়নের সমবয়সী হবে। দেখতে শুনতেও খুব সুদর্শন। শায়লা থেকে শুনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেছে। মিতা মনোযোগ দিয়ে নিজের পড়া পড়ছে। সিঁড়ি বেয়ে আনিকা চৌধুরীকে ওপরে উঠতে দেখেই নিজের রুমের দিকে হাঁটা শুরু করে ওরিয়ন। ওরিয়নকে চলে যেতে দেখে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল আনিকা চৌধুরী। একবার মিতার দিকে ও একবার ওরিয়নের দিকে তাকায়। প্রায় 12টা 30 করে মিতার রুম পড়া শেষ হয়। পড়া শেষ হতেই তাড়াতাড়ি করে রুমের দিকে হাঁটা শুরু করে মিতা। বিকালে সব বন্ধুরা আসবে, তাই গোসল খাওয়া দাওয়ার পর্ব আগেই শেষ করতে হবে। রুমের দরজা খুলতেই কাশতে শুরু করে মিতা। পুরো ঘর ধোয়া দিয়ে ভরে গেছে। ঘোলাটে দেখাচ্ছে রুমের সব কিছু।
রুমের ব্যালকনি দরজা কাছ থেকে দাঁড়িয়ে আছে ওরিয়ন। পেছন থেকে ওরিয়নের চেহারা দেখতে না পেলেও মিতা ঠিক বুঝতে পারছে ওরিয়ন স্মোকিং করছে। কতগুলো সিগারেট খেয়েছো, এত ধোয়া? মনে মনে বলে মিতা। মিতার কাশি শুনতেই মিতার দিকে ফিরে তাকায় ওরিয়ন। দরজার কাছে দাঁড়িয়ে আছে মিতা, ওড়না দিয়ে নাক ঢেকে রেখেছে, চোখের পলক ফালাচ্ছে বারবার। ওরিয়ন হেঁটে গিয়ে রুমের ফ্যান অন করে দেয়। কিছুক্ষণের মধ্যেই রুমের ধোঁয়ার পরিমাণ কমে আসে। ওরিয়ন মিতার দিকে তাকিয়ে থেকেই খাটের ওপর গিয়ে বসে, হাতে থাকা সিগারেট ঠোঁটে নিয়ে টানতে থাকে। মিতা কোনো কথা না বলে আলমারি থেকে নিজের কাপড় বের করে গোসল করতে চলে যায়। গোসল করে মিতা যখন ওয়াশরুম থেকে বের হলো, ওরিয়ন খাটের ওপর একইভাবে বসে আছে, হাতে তখনও সিগারেট। একটু আগেই নিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ওরিয়ন সিগারেট খেত তা সন্দেহ করেছিল মিতা, কিন্তু এত বেশি পরিমাণে খায় তা ভাবতে পারেনি মিতা। ড্রেসিং টেবিল থেকে লোশন নিয়ে হাতে মাখতে থাকে মিতা। পরি, ওরিয়নের দিকে ফিরে তাকায় মিতা। সিগারেট হাতে মিতার দিকে তাকিয়ে আছে ওরিয়ন। সিগারেট দু ঠোঁটের মাঝখানে নিয়ে বলে ওরিয়ন। এদিকে আয়। মিতা বড় করে শ্বাস নিয়ে নেয়। সিগারেটের গন্ধে মাথা ধরেছে মিতার। ওরিয়নের কাছাকাছি গেলে এই গন্ধ যে আরও মাথা ব্যথা বাড়িয়ে দেবে তা ভালোই জানে মিতা। কিছুটা দম বন্ধ করেই ওরিয়নের সামনে গিয়ে দাঁড়ায়। আরও কাছে আয়। বলে ওরিয়ন। এখান থেকে বলো, গন্ধে অস্থির লাগছে আমার। জবাব দেয় মিতা। মিতার কথা শোনা মাত্রই সিগারেট ছুঁড়ে ফেলে দেয় ওরিয়ন। কোথায় গিয়ে পড়ল সেদিকে তাকিয়ে রইল মিতা। ব্যালকনিতে গিয়ে পড়েছে। এখন তো আসতে সমস্যা নেই। মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। ধীরে ধীরে হেঁটে ওরিয়নের সামনে গিয়ে দাঁড়ায় মিতা। ওরিয়ন নিজের দুহাত দিয়ে মিতার দুহাতের কবজি ধরে নিজের একদম কাছাকাছি নিয়ে আসে। ডিসিশন কে নেবে, কিছু ভেবেছিস? মিতার দুহাত নিজের ঠোঁটের কাছে এনে তালুতে চুমু দিয়ে বলে ওরিয়ন। মাথা নাড়িয়ে না বলে মিতা। মিতার মুখ দিয়ে যেন কথা আসছে না। প্রতিদিন ওরিয়নের এক এক রূপ আসছে মিতার সামনে। অবাক দৃষ্টিতে শুধু ওরিয়নের দিকে তাকিয়ে রইল মিতা। ভালো করে দেখ আমাকে। মিতার দিকে তাকিয়ে কথাটা বলেই একটু থামে ওরিয়ন। দেখ কি অবস্থা আমার। আই নিড পিস, আই নিড ইউ হেল্প লাভ, only you can give me peace, help me love. দাঁড়িয়ে থাকা মিতাকে জড়িয়ে ধরে বলে ওরিয়ন। নিজের দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে মিতাকে। বিপদে পড়ে থাকা মানুষ যেমন অন্য কারো কাছে নিরুপায় হয়ে অনুরোধ করে, হাত বাড়িয়ে দেয়, ওরিয়নও যেন ঠিক তেমনভাবেই মিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে সাহায্য চাইছে। যেই অসহ্য যন্ত্রণা ওরিয়নের বুকের মধ্যে বাসা বেঁধেছে তা ভাঙতে মিতাকে অনুরোধ করছে ওরিয়ন। আমি যদি হ্যাঁ বলি তাহলে? কথাটা বলে একটু অপেক্ষা করে মিতা। মিতার কথা শুনতেই মিতাকে ছেড়ে ভালো করে বসে ওরিয়ন। তাকিয়ে থাকে মিতার দিকে। তাহলে কি দুইটা জিনিস প্রমিস করতে পারবে তুমি? প্রশ্ন করে মিতা। কি? জানতে আগ্রহ প্রকাশ করে ওরিয়ন। এক, আমাদের এই সম্পর্ককে কখনো অসম্মান করবে না। কখনো করবো না, আই প্রমিস। মিতার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই বলে ওরিয়ন। আর দুই, যদি কোনোদিন এমন হয় যে আমার মনে হয়েছে আমি এই সম্পর্কে থাকতে চাই না, তাহলে তুমি আমার যেতে দিবে। নিজের কথা শেষ করে মিতা। ওকে, তাই হবে। আমি শুধু চাই তুই আমাকে একটা সুযোগ দে। এরকম সিচুয়েশন কখনো আসার সুযোগ দেব না আমি। অনায়াসে বলে ফেলে ওরিয়ন। মিতা ওরিয়নের দিকে তাকিয়ে রইল। কত সহজেই রাজি হয়ে গেছে তা দেখেছে মিতা। একটু শান্তির জন্য কতটা মরিয়া হয়ে গেছে ওরিয়ন। শুধু ডেসপারেশন ছাড়া আর কিছুই দেখছে না মিতা। ডেসপারেশন থেকেও তো ভালোবাসা হতে পারে, তাই না? সবাই তো একটা সুযোগ ডিজার্ভ করে। মনে মনে ভাবে মিতা। ওকে, আমার উত্তর হ্যাঁ। জবাব দেয় মিতা। থ্যাংক ইউ লাভ, থ্যাংক ইউ সো মাচ। মিতাকে আবারও জড়িয়ে ধরে বলে ওরিয়ন। মুখে হাসি ফুটে উঠেছে ওরিয়নের। কতদিন পর ওরিয়নের মুখে আবারও এরকম রিয়েল হাসিটা দেখছে। মিতা নিজেও হাসে ওরিয়নের হাসি দেখে। ধীরে ধীরে নিজের হাত রাখে ওরিয়নের পিঠে, নিজেও জড়িয়ে ধরে ওরিয়নকে। দুপুরে খাওয়া দাওয়া করে ওরিয়ন অফিসে গিয়েছে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে।
মিতাও খাওয়া শেষ করে নিজের রুম গুছিয়ে নিয়েছে। একটু পরেই ফ্রেন্ডরা চলে আসবে সবাই। কিরে কোথায় তোরা, আর কতক্ষণ লাগবে? কাউচে বসে মোবাইলে কল দিয়ে বলে মিতা। আচ্ছা আমি আসি, ওয়েট কর। কথাটা বলেই রুম থেকে দৌড়ে বের হয়ে যায় মিতা। মিতা ড্রয়িং রুমে আসার একটু পরেই সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায় দরজার সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসে সুমাইয়া ও ফয়সাল। গাড়ি থেকে ওদের বের হতে দেখেই দৌড়ে গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরে মিতা। কেমন আছিস? কতদিন হলো দেখি না তোদের। সুমাইয়াকে জড়িয়ে ধরেই বলে মিতা। তোকে তো দেখে মনে হচ্ছে না তুই অসুস্থ। ভ্রু কুঁচকে বলে সুমাইয়া। ধুর, কিছুই হয়নি আমার, একদম সুস্থ আমি। হেসে বলে মিতা। এখানে আমিও আছি। পেছন থেকে বলে ফয়সাল। তুইও এসেছিস, আমি তো খেয়ালই করিনি। ফিক করে হেসে দিয়ে বলে মিতা। হ্যাঁ হ্যাঁ, এখন তো খেয়াল করবিই না, নিজের দেবদাস পেয়েছিস তো তাই। রাগ করার অভিনয় করে বলে ফয়সাল। তুই ওকে সব বলে দিয়েছিস? ভ্রুকুসকে সুমাইয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। হ্যাঁ। দাঁত বের করে হাসি দিয়ে বলে সুমাইয়া। তোকে তো এখানেই দাঁড় করিয়ে রাখবি? মিতা সুমাইয়াকে মারতে তেড়ে যেতেই বলে ওঠে সুমাইয়া। তোকে পরে দেখে নিব আমি, এখন ভেতরে চল। সুমাইয়া আর ফয়সালের উদ্দেশ্যে বলে মিতা। ফামিদা আসেনি কেন? আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলে শুনেও আসলো না। সোফায় বসে থাকা মিতা বলে। ওর আম্মু আজ বাসায় নেই তাই আসেনি, কাল কলেজে দেখা করবে বলছে। চা খেতে খেতে বলে সুমাইয়া। আর তুই সাল্লু ভাই এত চুপ করে আছিস কেন? ফয়সাল কোনো কথা বলছে না দেখে প্রশ্ন করে মিতা। নাস্তাগুলো অনেক মজা হয়েছে, আগে খেয়ে নেই এরপর কথা বলবো। জবাব দেয় ফয়সাল। খা, সব খা, এই পৃথিবীটাই খেয়ে ফেল। ফয়সালের মাথায় একটা থাপ্পড় মেরে বলে সুমাইয়া। সুমাইয়া থাপ্পড় দিতেই ফয়সালও সুমাইয়ার চুল টেনে ধরে টান দেয়। তোরা আবারও মারামারি শুরু করেছিস, এবার আমার হাতে খা। কথাটা বলে মিতাও ঝাঁপিয়ে পড়ে দুজনের ওপর। ঠাস ঠাস করে দুজনের পিঠে থাপ্পড় মারে মিতা। উফ ভাইরে ভাই, তুই চিকন হলে কি হবে, তোর থাপ্পড়ে অনেক ব্যথা পাওয়া যায়, আর মারবি না বলে দিলাম। হাত দিয়ে পিঠ দোলতে দোলতে বলে ফয়সাল। আমিও সাল্লু ভাইয়ের সাথে একমত, বলে সুমাইয়া। ওদের কথা শুনে মিথা শুধু হাসতে থাকে। বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছে। সবাই মিলে ভিডিও গেমস খেলেছে, বাগানে একসাথে ছবি তুলেছে। ফাহমিদার সাথে ভিডিও কলে কথা বলে ওকে জেলাস ফিল করিয়েছে। রাতের খাবার খেয়ে সুমাইয়া আর ফয়সালকে বিদায় জানাতে এগিয়ে দিতে এসেছে মিতা। কাল কলেজে দেখা হবে। গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলে সুমাইয়া। বাড়িতে আবার আসিস, আসলে অনেক মজা হয়। বলে মিতা। আসবো, যাই। কথাটা বলে গাড়িতে ঢোকে সুমাইয়া। ফয়সাল দরজা খুলে দাঁড়ায়। তোর ভুবন চৌধুরীকে দেখা হলো না? বলে ফয়সাল। ভুবন চৌধুরী? সে আবার কে? বুঝতে না পেরে ভ্রুকুচকে জিজ্ঞেস করে মিতা। পারুর স্বামী। কথাটা বলেই হাসতে শুরু করে ফয়সাল। এতক্ষণে মিতার মাথায় সব ঢুকেছে। দেবদাস উপন্যাসে পারুর স্বামীর নাম ভুবন চৌধুরী ছিল, তাই ব্যঙ্গ করে মিতাকেও সেটা বলেছে ফয়সাল। তোকে তো। কথাটা বলেই আবারও ফয়সালের পিঠে থাপ্পড় মারে মিতা। উফ, শেষ শেষ আমি। কুজো হয়ে বলে ফয়সাল। ওরিয়নের গাড়ি এসে বাড়ির মধ্যে প্রবেশ করতেই মিতাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের অজান্তে হাসি ফুটে ওঠে ওরিয়নের মুখে। ভালো করে লক্ষ্য করতেই মিতা কোনো ছেলের সাথে কথা বলছে। প্রথমে কিছু একটা শুনে মিতা বুঝতে পারেনি, কিন্তু ছেলেটা কিছু বলার পরেই হেসে গায়ে হাত তুলে মিতা। ছেলেটাও হাসতে হাসতে মিতার চুল ধরে টান দিতেই গাড়িতে উঠে যায়। ছেলেটা মিতার বয়সী হবে। মিতার মতো প্রাণবন্ত লাগছে। ওরিয়নের গাড়ি দরজার সামনে দাঁড়াতে দাঁড়াতে অন্য গাড়িটা ছেড়ে দিয়েছে। সুমাইয়ার গাড়ি ছেড়ে দিতেই মিতা চলে যায় মায়া চৌধুরীর রুমে। মার সাথে কিছুক্ষণ কথা বলবে ঠিক করেছে। অন্যদিকে ওরিয়ন গাড়ি থেকে নেমে সোজা নিজের রুমে গিয়েছে। হাতে আজ সাদা রজনীগন্ধা ফুলের তোড়া। মিতার যে রজনীগন্ধা ফুল খুব পছন্দ তা ওরিয়ন জানে, তাই আসার পথে ফুল নিয়ে এসেছে ওরিয়ন। হাতে ফুল নিয়ে রুমে প্রবেশ করে ওরিয়ন। কিছুক্ষণ আগে গাড়িতেও হাসি খুশি ছিল ওরিয়ন, কিন্তু
মিতাকে ওই ছেলের সাথে দেখার পর থেকেই কেমন জানি লাগছে। কী সব খেয়াল আসছে ওরিয়নের মাথায়, ওরিয়ন নিজেও বুঝতে পারছে না। ফুলের তোড়া টেবিলের ওপর রাখতে গিয়েই লক্ষ্য করে মিতার মোবাইলে আলো জ্বলছে। নোটিফিকেশন এসেছে, ফয়সাল থেকে মেসেজ এসেছে। কিছু বোঝার আগেই মোবাইল হাতে তুলে নেয় ওরিয়ন। অন করতেই বুঝতে পারে মোবাইল লক করা। লক করে কেন? লোকের মতো কি কিছু আছে? মনে মনে ভাবে ওরিয়ন। মায়া চৌধুরীর সাথে কথা শেষ করে রুমে আসতেই যেন মন ভালো হয়ে গেল মিতার। পুরো রুম রজনীগন্ধার সুঘ্রাণে ভরে গেছে। টেবিলের ওপর ফুল দেখেই দৌড়ে যায় মিতা। রজনীগন্ধা। ঘ্রাণ নিতে নিতে বলে মিতা। তোর খুব পছন্দ, তাই নিয়ে এসছে। পেছন থেকে ওরিয়নের কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় মিতা। পরক্ষণেই স্বাভাবিক হয়ে ওরিয়নের দিকে তাকায় মিতা। ধন্যবাদ। মিষ্টি এক হাসি দিয়ে বলে মিতা। ছেলেটা কে? মিতার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে ওরিয়ন। কোন ছেলে? ওরিয়নের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা। গাড়ির ওখানে যার গায়ে হাত তুললি? বলে ওরিয়ন। ও ফয়সাল, আমার বন্ধু, আমায় দেখতে এসেছিল। জবাব দেয় মিতা। একা এসেছিল? মিতার হাত ধরে খাটে নিয়ে বসিয়ে বলে ওরিয়ন। না, আমার বান্ধবী সুমাইয়াও এসেছিল। তুই কেউ ছেলেকে পছন্দ করিস? মিতার চোখের দিকে তাকিয়ে হুট করে বলে ওঠে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে অবাক হয় মিতা। ওরিয়নের হাত থেকে নিজের হাত সরিয়ে কি আজে বাজে বলছে ওরিয়ন। কিছুদিন আগেও মিতা ওরিয়নকে ভালোবাসে তা স্বীকার করেছে। নিজের বিয়ের সম্পর্ককে একটা সুযোগ দেবে বলেছে। তাহলে অন্য কাউকে পছন্দ করার প্রশ্ন আসে কোথা থেকে? তা যেন মাথায় ঢুকছে না মিতার। কি সব বলছো তুমি? অবাক হয়ে বলে মিতা। হ্যাঁ কি না? আবারও বলে ওরিয়ন। না। সাফ জানিয়ে দেয় মিতা। আমার পছন্দ না ওর সাথে তোর রাতে মেলামেশা করা। কোনো ছেলের সাথেই পছন্দ না। কিন্তু ও আমার বন্ধু, আমার ক্লাসমেট। বন্ধু ক্লাসমেট থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে। মিতার কথা শেষ হওয়ার আগেই চেঁচিয়ে ওঠে ওরিয়ন। একটু আগেও ভালো থাকা ওরিয়ন ক্ষণিকের মধ্যে রেগে গিয়েছে। এই রাগের কারণ বুঝতেও মিতার সময় লাগেনি। ভয়। ওরিয়ন ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে আফরিনের মতো মিতাও যদি ক্লাসমেট কারো সাথে প্রেমে পড়ে যায়। মিতাও যদি আফরিনের মতো ওরিয়নকে একা করে রেখে যায়, সেই ভয়। ওরিয়ন। ডাক দেয় মিতা। ওরিয়নের নাম ধরে ডাকতেই মিতার দিকে তাকায় ওরিয়ন। মিতা নিজের হাত দিয়ে ওরিয়নের হাত স্পর্শ করে। স্পর্শ করতেই ওরিয়ন কিছুটা রিল্যাক্স হয়। আমি ওকে পছন্দ করি না, ও শুধুই আমার বন্ধু। আলতো এক হাসি দিয়ে ওরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা। ওরিয়ন অপলক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকে। আমি তোমাকে অন্য কারোর জন্য কোনোদিনও ছেড়ে যাব না। মিতার কথা শুনতেই মিতার হাত শক্ত করে ধরে ওরিয়ন। মিতার চোখে তাকিয়ে কোনো মিথ্যা বা ছলনা খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। আমি আফরিন আপুর মতো কিছুই করব না। সে দ্যাট ইউ লাভ মি। মিতার কথা শেষ হওয়ার আগেই হুট করে মিতার একদম কাছাকাছি এসে বলে ওরিয়ন। এতটাই কাছে এসেছে যে ওরিয়নের নিঃশ্বাস নেওয়া অনুভব করতে পারছে মিতা। আমি ভালোবাসি তোমায়। ওরিয়নের চোখের দিকে তাকিয়ে বলে মিতা। এগেইন। বলে ওরিয়ন। মিতার মুখে নিজের জন্য আলাদা নাম শুনতেই নিজের আর কন্ট্রোল করতে পারেনি ওরিয়ন। ওরিয়নের ঠোঁট গিয়ে ঝাঁপিয়ে পড়ে মিতার ঠোঁটে। ওরিয়নের ঠোঁট নড়তে শুরু করলে মিতাও তার সাথে তাল মেলায়। নিজের দুহাত ওরিয়নের গলা জড়িয়ে ধরে। মিতাকে চুমু খেতে খেতেই মিতার গলার ওড়না ধরে ওরিয়ন। কেন? মিতার দিকে তাকিয়ে অনুমতি চায় ওরিয়ন। মিতার চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। চোখের ইশারায় নিজের অনুমতি দিতেই ওড়না সরিয়ে নেয় ওরিয়ন। ইউর মাইন ওয়াইফি, অনলি মাইন। কথাটা বলেই আবারও মিতার ঠোঁটে চুমু খায় ওরিয়ন। মিতার ঘুম ভাঙে গলায় আর ঘাড়ে কারো স্পর্শ অনুভব করতেই। মিটমিট করে চোখ খুলতেই দেখতে পায় পাশেই মিতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ওরিয়ন। মিতার ঘাড়ে নিজের মুখ গুজে রেখেছে। মিতার ঘাড়ে আর গলায় অনবরত চুমু দিয়ে যাচ্ছে ওরিয়ন। রিয়ন। ধীরে ধীরে বলে ওঠে মিতা। ওরিয়নের চুমু দেওয়ার কারণে মিতার যেমন শিহরণ জাগছে, ঠিক তেমন কাতুকুতু লাগছে খুব। রিয়ন। আবারও ডাক দেয় মিতা। লাভ।
চুমু খেতে খেতেই জবাব দেয় ওরিয়ন। আমার ক্লাস আছে, আজকে উঠতে হবে। নিজের হাত দিয়ে ওরিয়নের বুকে ধাক্কা দিতে গিয়ে বলে ওরিয়ন। যা, আমাকে ধরে রেখেছে। কথাটি বলেই মিতার এগিয়ে দেওয়া হাত শক্ত করে বিছানায় চেপে ধরে ওরিয়ন। অনেক চেষ্টা করেও মিতা আর নিজের হাসি আটকে রাখতে পারেনি। নিজের শরীরের সমস্ত শক্তি ওরিয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাসতে থাকে মিতা। আমার আমার কাতুকুতু লাগছে, সরি। হাসতে হাসতে বলে মিতা। ওরিয়ন অপলক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকে। দিন দিন মিতা যেন আগের থেকে বেশি সুন্দরী হয়ে যাচ্ছে। তুমি কি অফিসে যাবে? আমার ক্লাসে যেতে হবে আজ থেকে। হাসতে হাসতে বিছানা থেকে উঠে বলে মিতা। যাব, যাবার পথে তোকে কলেজে নামিয়ে দিয়ে যাব আমি। বিছানায় গা এলিয়ে দিয়ে বলে ওরিয়ন। ওকে। বলেই ওয়াশরুমে যেতে নেয় মিতা। লাভ। ডাক দেয় ওরিয়ন। হুম। নিজের অজান্তেই সাড়া দেয় মিতা। ওরিয়নের কাছ থেকে কথাটা শুনলেই মন ভালো হয়ে যায় মিতার। আমিও আসি। বাঁকা হাসি দিয়ে বলে ওরিয়ন। কোথায়? বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা। গোসল করতে। দাঁত দেখিয়ে বলে বিছানা থেকে লাফিয়ে ওঠে ওরিয়ন। নির্লজ্জ কোথাকার। কথাটা বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় মিতা। দরজা লক করতেই দরজার সামনে এসে দাঁড়ায় ওরিয়ন। দরজার সাথে নিজের মাথা লাগিয়ে নক করতে থাকে বারবার। কাজ হবে না রিয়ন, যাও অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হাসতে হাসতে বলে মিতা। ওরিয়ন নিজের জায়গায় দাঁড়িয়ে আলতো করে হাসল। 29 বছরের ওরিয়ন মন যেন 17-18 বছরের ছেলেদের মতো হয়ে গেছে। এত শান্তি আর আনন্দ কখন অনুভব করেছিল ভুলেই গেছে ওরিয়ন। আলমারি থেকে কাপড় বের করে চলে যায় গেস্ট রুমে। নাস্তার টেবিলে আজ ওরিয়নের পাশে চেয়ারে নিচ থেকেই মিতা বসেছে। আবরার বন্ধুদের সাথে ঢাকা গিয়েছে ট্যুরে। অনিকা চৌধুরী হাবিব চৌধুরীর পাশেই বসে আছে। মিতা আর ওরিয়ন আর চোখে একে অপরের সাথে চোকাচোকি করছে। হাবিব চৌধুরীর নজর থেকে তা বাদ গেল না। নিজের ছেলের মুখে এতদিন পর সেই হাসি ফুটতে নিজেও হাসে। আনিকা চৌধুরী সব কিছু দেখে যাচ্ছে, কিভাবে তার ওরিয়ন মিতার দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আছে, আর কিভাবে প্রতিবার মিতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। নিজের অজান্তেই হাতের চামচ শক্ত করে ধরে আনিকা চৌধুরী। গাড়িতে বসে আছে মিতা আর ওরিয়ন। মিতার হাত নিজের হাতে নিয়ে মুঠ করে ধরে রেখেছে ওরিয়ন। মিতা বাইরের দিকে তাকিয়ে সব কিছু দেখছে। কাকা, গাড়ি থামান। হুট করে বলে ওঠে ওরিয়ন। কেন, কি হয়েছে? রাস্তায় কোনো সমস্যা হলো নাকি তা দেখার জন্য বাইরে তাকায় মিতা। তেমন কিছু না, বস এখানে তুই। কথাটা বলেই গাড়ি থেকে বের হয় ওরিয়ন। ওরিয়ন কি করছে তা বুঝতে পারে যখন ওরিয়ন গিয়ে ফুলের দোকানে গিয়ে ঢুকে। একটু পরেই রজনীগন্ধা হাতে দোকান থেকে বের হয় ওরিয়ন। খুশিতে আত্মহারা হয়ে যায় মিতা। ওরিয়ন এতটা কেয়ার করবে তার জীবনেও ভাবেনি মিতা। নে, তোর না পছন্দ? গাড়িতে ঢুকে মিতার হাতে দিয়ে বলে ওরিয়ন। হ্যাঁ। কথাটা বলতেই চোখের কোণে পানি চলে আসে মিতার। খাচ্ছিস কেন? ফুল দেখে এখন ফেলে দিচ্ছে, দাঁড়া। বলেই ফুল হাত থেকে নিয়ে যেতে নেয় ওরিয়ন। না না, তুমি এত কেয়ার করছো তাই। জবাব দেয় মিতা। মিতার কথা শুনে হেসে দেয় ওরিয়ন। অভ্যাস করে নে, এখন থেকে সবসময় এরকম ট্রিটমেন্ট পাবি। একটু গম্ভীর হয়ে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে হেসে ফেলে মিতা। ওরিয়নও হেসে দেয়। মিতার হাত নিয়ে তাতে চুমু খায় ওরিয়ন। কলেজের সামনে এসে গাড়ি দাঁড়াতেই গাড়ির পার্টিশন নামিয়ে দেয় ওরিয়ন। শব্দ করবি না। কথাটা বলেই মিতার ঠোঁটে চুমু খেতে থাকে ওরিয়ন। মিতাও তাল মিলিয়ে ওরিয়নকে চুমু খায়। একে অপরকে ছেড়ে দিতেই ওরিয়ন নিজের কপালের সাথে মিতার কপালের স্পর্শ করে বড় বড় করে শ্বাস নিতে থাকে। পরক্ষণেই আক্রমণ করে মিতার গলায়। রিয়ন, আমার ক্লাস আছে। আস্তে আস্তে বলে মিতা। আই নো। বলেই আবার একটা চুমু দিয়ে সরে আসে ওরিয়ন। আই উইল মিস ইউ। মাথা নিচু করে বলে ওরিয়ন। মি টু। কথাটা বলেই আলতো করে ওরিয়নের ঠোঁটে চুমু খায় মিতা। আই লাভ ইউ সো মাচ রিয়ন। ওরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা। ওরিয়ন মিতার দিকে তাকিয়ে রইল। এর উত্তরে কিছুই বলল না। যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে।
বলেই বের হয়ে মিতা। ওরিয়ন গাড়িতে বসে চলে যেতে থাকা মিতার দিকে তাকিয়ে রইল। মিতার কনফেশনে ওরিয়ন কোনো জবাব দিতে পারেনি। কি বলবে তা জানা নেই ওরিয়নের। ইউ ডোন্ট ডিজার্ভ হার, ইউ ডোন্ট ডিজার্ভ হার। কথাটা মন্ত্রের মতো বারবার ঘুরতে লাগলো ওরিয়নের মাথায়। নো নো, শি লাভস মি, শি লাভস মি, আই ডিজার্ভ হার, শি ইজ মাইন, মাইন, মাইন। চেঁচিয়ে একা একাই বলতে থাকে ওরিয়ন। কি হচ্ছে অরিয়ন বাবা? প্রশ্ন করে ড্রাইভার কাকা। ড্রাইভারের কথা শুনে যেন নিজের কল্পনার রাজ্য থেকে বের হলো ওরিয়ন। নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে। কিছু না, চলুন। জবাব দেয় ওরিয়ন। ক্লাসে এসে বসেছে মিতা, সুমাইয়া, ফয়সাল ও ফাহমিদা। এখনও কেউ আসেনি। ব্যাগ থেকে বই বের করে পাশের বেঞ্চে সবার জন্য জায়গা রাখে মিতা। নিজের জায়গায় যেতেই দেখতে পায় মোবাইলে মেসেজ এসেছে ওরিয়নের নাম্বার থেকে। অরিয়ন ভাইয়া, কলেজ থেকে বাড়ি পৌঁছে মেসেজ দিস। ওরিয়নের মেসেজ দেখে মিষ্টি এক হাসি ফুটে মিতার। ওরিয়ন এমনটাই হবে, মিতা তা ভালোই জানত। তাই তো বুঝ হওয়ার পর থেকে ওরিয়নের মতো একজন ছেলের স্বপ্ন দেখেছিল মিতা। কিন্তু ভাগ্য যে স্বয়ং ওরিয়নে থাকবে তা জানা ছিল না মিতার। ক্লাস শেষ করে মাত্র বাড়িতে ঢুকেছে মিতা। আগামী মাস থেকে মিতার ইন্টারমিডিয়েট এক্সাম শুরু। সব কিছু গুছিয়ে নিতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে দরজা খুলে রুমে প্রবেশ করতেই স্থির হয়ে দাঁড়িয়ে যায় মিতা। বিশাল এক রজনীগন্ধা তোড়া রাখা খাটের ওপর। ধীরে ধীরে খাটের সামনে যেতেই দেখতে পায় ফুলগুলো একদম তাজা। তার মানে ফুলগুলো আজকের। ফুলগুলো হাতে তুলে নিয়ে ঘ্রাণ নিতেই বিশাল এক হাসি ফোটে মিতার মুখে। তাড়াতাড়ি করে ব্যাগ থেকে মোবাইল বের করে মিতা। বাড়িতে পৌঁছেছি আমি, আর ধন্যবাদ। ধন্যবাদ চাই না, বিনিময় অন্য কিছু চাই। সাথে সাথে ওরিয়নের মেসেজ আসে। কি? ভালোই, জানিস কি? মিতা লজ্জায় লাল হয়ে রইল। কি উত্তর দিবে বুঝতে পারছে না। লজ্জা পেয়ে লাভ নেই। 30 মিনিটের মধ্যে রেডি হয়ে থাক, ড্রাইভার এসে নিয়ে যাবে তোকে। ডিনার বাইরে করবো আমরা। ওরিয়নের মেসেজ দেখেই তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে যায় মিতা। রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে মিতা। বেবি পিঙ্ক কালারের গাউন পরেছে মিতা। চুলগুলো খোপা করা। খোপার এক পাশে রজনীগন্ধা ফুল ছিঁড়ে গুজে দিয়েছে মিতা। ঠোঁটে পিঙ্ক কালারের গলস দেওয়া। গাড়ির হর্ন শুনতেই তাড়াতাড়ি করে দরজার সামনে যায় মিতা। গাড়ি থামতেই উঠে বসে। গাড়ি আপন গতিতে চলতে শুরু করেছে। চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। শীতের দিন হওয়াতে খুব তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে এখন। ঘড়িতে 6:30। কিন্তু চারিপাশ থেকে মনে হচ্ছে গভীর রাত। 7টা করে গাড়ি এসে দাঁড়ায় বিশাল এক রেস্টুরেন্টের সামনে। মাঝে মধ্যে পরিবার আর বন্ধুদের সাথে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছে মিতা, কিন্তু এটায় কখনো আসা হয়নি। পুরো রেস্টুরেন্ট বাইরে থেকে সুন্দর করে ডেকোরেশন করা। গাড়ি থেকে বের হতেই শীতের ঠান্ডা হাওয়া স্পর্শ করে মিতার শরীর। কেঁপে ওঠে মিতা। ধীরে ধীরে রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়াতেই দেখতে পায় ওরিয়ন দাঁড়িয়ে আছে দরজার সামনে। দরজার সামনে মিতাকে দেখতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো ওরিয়নের। মিতাকে দেখতে সত্যিই কোনো পরীর মতো লাগছে। এত সুন্দর আর পবিত্র পরী কিভাবে ওরিয়নের ভাগ্যে আসলো তা যেন নিজেই বুঝতে পারছে না ওরিয়ন। ইউ আর লুকিং সো বিউটিফুল লাভ। নিজের হাত মিতার দিকে এগিয়ে দিয়ে বলে ওরিয়ন। মিতা মিষ্টি এক হাসি ফিরিয়ে দিয়ে ওরিয়নের হাতে হাত রাখে। ওরিয়ন মিতাকে নিয়ে চলে যায় নিজের টেবিলে। ওয়েটার আসতেই ওরিয়ন মিতার পছন্দ মতো খাবার অর্ডার করে। ওরিয়ন আর মিতা যেখানে বসেছে তার একটু দূরেই লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়েছে। মিউজিশিয়ান গানের সুরে চালু করতেই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় ওরিয়ন। মিতার দিকে এগিয়ে গিয়ে হাত দেয়। কি? প্রশ্ন করে মিতা। ড্যান্স উইথ মি, বলে ওরিয়ন। না না, আমি ডান্স করতে পারি না। উত্তর দেয় মিতা। আমি শিখিয়ে দেব। কথাটা বলেই মিতার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায় ওরিয়ন। নিজের হাত দিয়ে মিতার হাত নিজের কাঁধে ও অন্য হাত নিজের হাতে নেয় ওরিয়ন। ওরিয়ন নিজের অন্য হাত রাখে মিতার কোমরে। মিউজিশিয়ান গান শুরু করে। আই ফাউন্ড এ লাভ ফর মি। গান শেষ হতেই রেস্টুরেন্টে থাকা সকলেই হাত তালি দেয় একসাথে। মিতা আর ওরিয়ন আলতো করে এক হাসি ফিরিয়ে দেয় সবাইকে। গাওয়া শেষ করে গাড়িতে বসে আছে মিতা আর ওরিয়ন। এখন প্রায় রাত 10টা। ওরিয়নের বুকে মাথা দিয়ে রেখেছে মিতা।
সবকিছু যেন মিতার কাছে কল্পনার মতো লাগছে। মিতার জীবনটা এত রঙিন হবে তা ভাবতেও পারেনি মিতা। লাভ, বলে ওঠে ওরিয়ন। হুম? ওরিয়নের বুক থেকে মাথা তুলে ওরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা। ওরিয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে। তুই বললি পৃথিবীর সবকিছু তোর পায়ের নিচে এনে দেবো আমি। বলে ওরিয়ন। ওরিয়নের কথায় শুধু সিরিয়াসনেস প্রকাশ পাচ্ছে। বিনিময়ে তুই প্রমিস কর, আমাকে কখনো ছেড়ে যাবে না তুই। ওরিয়নের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে মিতা। ছেড়ে যাবে? তাও আবার ওরিয়নকে? সেটা এখন আর সম্ভব নয় মিতার জন্য। ওরিয়নের সাথে শারীরিক আর মানসিক ভাবে জড়িয়ে গেছে মিতা। ওরিয়ন হয়তো জানে না, মিতা নিজেও ওরিয়নকে ছাড়া আর ভালো থাকতে পারবে না। মিতারও ওরিয়নকে ততটাই প্রয়োজন যতটা ওরিয়নের মিতাকে প্রয়োজন। আই অনলি ওয়ান্ট ইউ। ওরিয়নের চোখে চোখ রেখে বলে মিতা। আই এম সো সরি লাভ, আমি জানি তুই ভালো কাউকে ডিজার্ভ করিস, কিন্তু আমি যে অনেক সেলফিশ। মাথা নিচু করে বলে ওঠে ওরিয়ন। সরি বলবে না, আমি তোমায় ডিজার্ভ করি রিয়ন, তাই আল্লাহ তোমায় দিয়েছে আমায়। ওরিয়নের গাল ধরে মাথা ওপরের দিকে তুলে বলে মিতা। চোখ বন্ধ কর। হঠাৎ করেই বলে মিতা। কেন? প্রশ্ন করে মিতা। কর তো। ওরিয়নের কথা শুনে চোখ বন্ধ করে মিতা। নিজের পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে ওরিয়ন মিতার কাছাকাছি নিয়ে যায়। বক্স খুলে মুখে হাসি ফুটিয়ে মিতার দিকে তাকায়। চোখ খুলতে পারিস। বলে ওরিয়ন। মিতা চোখ খুলতেই চমকে যায়। মিতার সামনে ছোট্ট বক্সে পিঙ্ক কালারের বিশাল বড় এক ডায়মন্ডের রিং। রিংটা দেখেই বোঝা যাচ্ছে এটা খুব এক্সপেন্সিভ। ও ওভাল সাইজের রিংটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মিতা। অবাক হয়ে তাকায় ওরিয়নের দিকে। তোর জন্য। হেসে বলে ওরিয়ন। এত দামি? তোর সামনে কিছুই না। মিতার কথা শেষ হওয়ার আগেই বলে ওরিয়ন। মে আই? পরিয়ে দেওয়ার অনুমতি চায় ওরিয়ন। হুম। বলে মিতা। ওরিয়ন বক্স থেকে রিংটা খুলে মিতার বাম হাতে পরিয়ে দেয়। মিতা নিজের হাতের দিকে তাকিয়ে রইল। ডায়মন্ডের দাম কেন এত বেশি তা আজ বুঝতে পারছে মিতা। এই রিংটা যেন পুরোপুরি মিতার গেট আপ চেঞ্জ করে দিয়েছে। আই লাভ ইউ সো মাচ। খুশিতে বলে ওঠে মিতা। হুম। বলেই মিতার ঠোঁটে আলতো করে চুমু খায় ওরিয়ন। গাড়ি এসে দাঁড়ায় দরজার সামনে। ওরিয়ন বের হয়ে মিতার জন্য দরজা খুলতেই মিতা ওরিয়নের হাতে হাত রেখে বেরিয়ে আসে। দুজনে একে অপরের হাত ধরে দরজায় এক পা রাখতেই মিতা নিজের জায়গায় দাঁড়িয়ে যায়। কি হয়েছে? প্রশ্ন করে ওরিয়ন। রিং এর বক্সটা গাড়িতেই রেখে এসেছি, আমি নিয়ে আসছি, ওয়েট। বলে মিতা। আমি যাচ্ছি, দাঁড়া। বলে ওরিয়ন। না, তুমি থাকো, আমি যাচ্ছি। কথাটা বলেই মিতা দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যায়। দরজা খুলে গাড়ির সিট থেকে বক্সটা হাতে নিয়ে হাসতে হাসতে আবারও এসে ওরিয়নের হাত ধরে। নিজের হাতের দিকে তাকিয়ে ওরিয়নের সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকে মিতা।